শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আজকে তোমাদের জন্য সম্পাদ্য নিয়ে আলোচনা করব। সম্পাদ্য 1 8.2-এর দেখো সম্পাদ্যটি কী প্রশ্ন। কোনো চতুর্ভুজের 4টি বাহুর দৈর্ঘ্য একটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকো। কীভাবে করবা? 4টা বাহুর দৈর্ঘ্য নিজের মতো করে কেটে নিবা। একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, 4টা বাহু এবং একটি কোণ। তোমাদেরকে তো মাপ দিই নাই, নিজের মতো করে মাপ আর মাপ দিয়ে দেয়। বাহুগুলো স্কেল দিয়ে কাটবা, এখানে সেন্টিমিটার দেওয়া যাবে আর কোণটা চাঁদা দিয়ে কেটে নিবা। এখন দেখো এই বাহুগুলোর নাম দিই এ বি সি ডি, কোণটার নাম দিয়ে এক্স। এখন কীভাবে করবো দেখো স্যার, যে কোনো একটি রেখাংশ নিব বিই, রেখাংশ থেকে এ বাহুর মাপ নিয়ে কেটে নিব। বিসি। এখন এক্স কোণের মাপ নিয়ে এখান থেকে কেটে নিব। আমি যেভাবে তোমাদের করাচ্ছি ঠিক সেভাবে তোমরা করবা, বাসায় প্র্যাকটিস করবা। এখানে এই মাপটা নিয়ে এখানে বসাইয়ে এফ। এরপর বিয়ের মাপ নিয়ে এখানে বসাইয়ে বিয়ের মাপ নিয়ে কাটবা, এটাকে দিবে বিয়ে। এটা হচ্ছে এর মাপ নিয়ে কাটছো, এখানে বিয়ের মাপ নিয়ে কাটছো। এরপর সি এর মাপ নিবা, নিজের মতো করে মাপ নিবা, এখানে বসাবা। তারপর ডি এর মাপ নিবা, ডি এর মাপ নিয়ে এখানে বসাইয়ে ডিটা কেটে নিবা। তাহলে এখন যোগ করে দাও। এটা কি হয়, এটার সাথে এটা যোগ করো আর এটার সাথে এটা যোগ করো। এটার নাম দাও ডি। দেখছো এ বি সির একটি চতুর্ভুজ। তাহলে এ বি সির একটি চতুর্ভুজ মনে থাকবে তো সবাই? এবার তোমার থেকে আঁকতে হবে। এরপর সম্পাদ্য 2, দেখো কোনো চতুর্ভুজের 4টি বাহু একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকো। তাহলে 4টা বাহু, একটা বাহু, দুইটা বাহু, তিনটা বাহু, 4টা বাহু, একটা কর্ণ দেওয়া আছে। কর্ণটা একটু বড় ধরবো বাহু থেকে, এ বি সি ডি বাহু, কর্ণটা ই। তো কীভাবে করবো? এটা খুব সহজ। যে কোনো রেখাংশ নিই বি, এখান থেকে প্রথমে কর্ণের সমান করে কেটে নিব। কর্ণের সমান করে কাটলাম, বিসি কাটলাম। এখন এ বাহুর মাপ নিয়ে বিতে বসাইয়ে এখানে একটা চাপ দিব। বি বাহুর মাপ নিয়ে সিতে বসাইয়ে একটা চাপ দিব। তাহলে যোগ করে দিব। এরপর দেখো কি, এরপর সি এবং মাপ নিয়ে এখানে বসাইয়ে সি এর মান বসালাম। এরপর ডি এর মাপ এখানে বসাইয়ে ডি এর মাপটা এখানে বসাইয়ে এখানে ডি এর মাপটা কাটলাম। তাহলে যোগ করে দাও, এটা যোগ করে দাও, এ যোগ করো, এখানে যোগ করো, এখানে যোগ করো, যোগ করে এখানে দাও এ বি সি ডি। তাহলে এ বি ডি সি এই উদ্দিষ্ট
চতুর্ভুজ। তো এটাকে এর মান নিছো, এখানে বি এর মান নিছো, এখানে সি এর মান নিছো, এখানে ডি এর মান নিছো, এটা ই এর মান নিছো, তাহলে একটি চতুর্ভুজ। এভাবে তোমাদেরকে যে সেকেন্ড সম্পদ কমপ্লিট করলাম। এই দুইটা সম্পদ, বাকি সম্পদগুলো আমি পরের ক্লাসে দিব। আজকে প্রথম লেকচার সম্পদ, এই লেকচারের প্রথম দুটো সম্পদ ভালো করে দেখবা ইনশাআল্লাহ। প্রত্যেকটা লেকচারে তোমাদেরকে আর দুইটা লেকচার দিব সম্পদের উপর। এই তিনটা লেকচার ইনশাআল্লাহ তোমাদের পুরো সম্পদের শেষ হয়ে যাবে। শিক্ষার্থী সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।